আমি বলছিলাম যে তুমি কি একবার মাকে গিয়ে খুঁজতে পারবে গো? মাকে ছাড়া আমি একদম থাকতে পারি না। এই রাতুল, চল তো আমার সঙ্গে। কেউ যাবে না। জানকীকে খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বারণ করছি। মা আমাকে না বলে কোনোদিন কোথাও যায়নি, কিন্তু আজ হঠাৎ কোথায় যে চলে গেল। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মহাদেব, আজ আমার বোনের গলা শুনে মনে হলো যেন ও খুব কষ্টে আছে। ওর বোধহয় আমাকে খুবই দরকার। আমি জানি তুমি সর্বত্র বিরাজ করছো, সবার মঙ্গল করো। তোমার কাছে এইটুকুই প্রার্থনা, আমার বোনটার যেন কোনো ক্ষতি না হয় মহাদেব। মহাদেব, শেষবারের মতো আমাকে জল ঢালতে দাও। আমি অনেক আশা নিয়ে এসেছি, আমার প্রার্থনা পূর্ণ করো। জয় হয়ে যাক, আমি হাল ছাড়বো না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মা, মা, পুরোহিত মশাই,
মশাই, আমার হাত থেকে জল পড়ে গেল। এটা কি হলো? কোনো অনর্থ হবে না তো? তুমি একদম চিন্তা করো না মা। ঈশ্বর সবার উপর নজর রাখেন। যার যখন যে জিনিসটা পাওয়ার, তিনি সময় মতো তাকে সেটা দেন। শুদ্ধ মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি তাকে কখনোই নিরাশ করেন না মা। বিশ্বাস রাখো। ওঠো মা, ওঠো। এসো, সাবধানে, খুব সাবধানে। অনেকটাই রাত হয়ে গেছে। তোমার আপত্তি না থাকলে তোমায় বাড়িতে পৌঁছে দিয়ে আসি? না না, আমি নিজেই চলে যাব। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক চলে যেতে পারবো। হে মহাদেব, এ তোমার কেমন লীলা! একজন ভালো মানুষকে তুমি কেন এত কষ্ট দিচ্ছ? তার মনস্কামনা পূর্ণ করো তুমি। মা জানকীর এত ভক্তি, ওকে এভাবে কষ্ট দিয়ে ওর ভক্তির এইভাবে পরীক্ষা নিয়ে তুমি কি পাচ্ছ মহাদেব? ওই মেয়েটাকে এভাবে নিরাশ করে তোমার কি লাভ হচ্ছে মহাদেব? দাদার কিন্তু খেতে অলরেডি দেরি হয়ে গেছে। তুমি কিন্তু আর দেরি করো না প্লিজ, তাড়াতাড়ি খেতে দাও। হুম, আমি দেব না। তোমার দেওয়ার ইচ্ছে হলে তুমি দাও। না না, আমি তো যাব না। মা, ঠাকুমা, জেঠিমা এসে গেছে। কি অবস্থা করেছো নিজের? কোথায় গেছিলে তুমি? আরে তুমি আগে ওকে বলতে দাও। এসো, সবাই খাবার খেতে চলে এসো, না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে সব। আসলে আমি পুজো দিতে মন্দিরে গেছিলাম। শুনেছি ওখানে মহাদেব খুব জাগ্রত, তাই পুজো দিতে গেছিলাম। সেই জন্যই একটু দেরি হয়ে গেল। সবাই খেয়ে নাও এবার। উদয়, তাড়াতাড়ি চলে এসো। আখি, দাঁড়িয়ে থাকিস না, আয়। আমার একটু দেরি হলো বলে
তুই খাবারও পরিবেশন করিসনি? বিট্টুর তো মিষ্টি খুব পছন্দ, ওই জন্যই বানিয়েছিলাম। বিজয়, খেতে খেতে উঠে যেতে নেই বাবা। এত বছর ধরে আমি এই বাড়িতে আছি, তবু কেউ কোনোদিনও আমার কষ্টটা বুঝতে পারেনি। এমনকি তুমিও বুঝতে পারোনি। আর নিজের স্বামী যদি না বোঝে, আমি আর কাকে কি বলবো? তাই আমি মহাদেবের কাছে গেছিলাম। একমাত্র উনি ছাড়া আমার কষ্ট কেউ বুঝবে না। সত্যি তো, আমায় বোঝার মতো কেউ নেই। তোমার যদি মনে হয় আমি কোনো ভুল কাজ করেছি, তাহলে ক্ষমা করে দাও। Dim takadim, takadimitin. Dim takadim, takadimitin. Dim takadim, takadimitin. Dim takadim, takadimitin. আমি কি আগে এসে গেছি? ফোনটাও ধরছে না, কি যে করছে কিছুই বুঝছি না। আমি বরং এক কাজ করি, এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চলে যাই।
খুব ভালো অয়না, এত কম সময়ে খুব ভালো রপ্ত করেছো। একদিন তুমি খুব বড় ডান্সার হবে। থ্যাংক ইউ স্যার। আমার এই ডান্স শেখা শুধু আমার মায়ের জন্য। আমার অনেক দিনের ইচ্ছে একটা বড় অডিটোরিয়ামে পারফর্ম করে মাকে অবাক করে দেব। ফাইনাল কম্পিটিশনে জিতে আমি আমার মাকে সারপ্রাইজ দিতে চাই। খুব ভালো, তুমি নিশ্চয়ই পারবে। অল ওকে দ্য স্যার, বেস্ট থ্যাংক মা। ইউ। প্রণাম নেবেন। কাল রাতে যে তুমি কিছুই খাওনি সেটা আমি খুব ভালো করে জানি কাকিমা। কাকু খাইনি বলে তুমিও খাওনি। তোমরা কেন এরকম করছো বলো তো? অত রাত অবধি কালকে তুমি পুজো করলে, পুজো শেষ হওয়ার পর তোমার তো কিছু খাওয়া উচিত ছিল। কিছু না খেলে এরপর তো তোমার শরীর খারাপ করবে। এইভাবে নিজেকে এত কষ্ট দিয়ে কি লাভ হবে বলো তো? তোমার কি পাবে তুমি এসব করে? রাতুল, ওখান থেকে একটু ফুলটা এনে দাও। দিদি, দিদি, কি হলো? সব গন্ডগোল হয়ে গেছে। কেন, তুমি কি স্নান করনি নাকি? হ্যাঁ, তুমি একটু থামো তো। কি হয়েছে বলো তো? হঠাৎ দেখি দাদা একটা সুটকেসে দিদির সব জামা কাপড় ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু কেন? মনে তো হয় দিদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। জেঠিমা! আরে আরে শোন, দাঁড়া। এ বাবা! জেঠিমা! সবাই বলছে তুমি নাকি আমাদের ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমার এই ডান্স শেখা শুধু আমার মায়ের জন্য। আমার অনেক দিনের ইচ্ছে একটা বড় অডিটোরিয়ামে পারফর্ম করে মাকে অবাক করে দেব। ফাইনাল কম্পিটিশনে জিতে আমি আমার মাকে সারপ্রাইজ দিতে চাই। সরি মাম্মা, একটু দেরি হয়ে গেল। লেট কেন করলে? রাস্তায় একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিল,
কথা বলছিলাম। আচ্ছা মামা, তুমি ক্লাসের ভেতরে যাওনি তো? কি টিকিট কেটো। কেন কাটবো? আমি বলছি তাই। এবার যাওয়া যাক। বিজয়, জানকীর আর এই বাড়িতে থাকা উচিত না মা। জানকীর আর এই বাড়িতে থাকা উচিত না মা। জানকীর আর এই বাড়িতে থাকা উচিত না মা।